ধর্মের প্রসঙ্গ আলোচনা যখন চলছে, স্বাভাবিকভাবে ধার্মিকতার প্রসঙ্গ ওঠে। তো সেখানে দাঁড়িয়ে প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে ধার্মিক কাকে বলে, অধার্মিকই বা কে? আমাদের দেশে প্রশ্নটা আজকে ভীষণভাবে প্রাসঙ্গিক হচ্ছে, কারণ আমাদের দেশে বর্তমানে আমরা দেখতে পাই চারপাশে যে পুজো অর্চনা, তিথি ব্রত পালন, এই রোজ রোজ এটা ধর্মীয় উৎসব পালন প্রবল থেকে প্রবলতম দিকে এগিয়ে চলেছে, এবং এসব ঘিরে সাধারণ মানুষের উন্মাদনাও ক্রমশ বেড়ে চলেছে। এবং সেই উন্মাদনা এত দূর যে একটা সিনেমা দেখতে মানুষ ঢুকছে হলের বাইরে চটি জুতো খুলে, এই দৃশ্যও আমরা দেখছি। তো ধর্মের এই যে প্রবাহে নিজেকে মানুষ ভাসিয়ে দিচ্ছে, যারা নিজেকে ভাসিয়ে দিচ্ছে সমাজ তাদেরকেই ধার্মিক বলছে। এর বাইরে যারা থেকে যাচ্ছে, এই স্রোতের বাইরে যারা থেকে যাচ্ছে, তাদেরকে অধার্মিক, নাস্তিক বা রাজনৈতিকভাবে অনেক সময় আরবান মাকু ইত্যাদি জাতীয় স্ল্যাং বলে তাদেরকে রীতিমতো আক্রমণ সানিয়ে আনা হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে যেটা এই ভক্তমণ্ডলী বা চ্যানেলের অন্যান্য দর্শকরা জানতে চায়, ধার্মিক অধার্মিক সম্পর্কে আপনার মতামত কি? সনাতন দর্শন অনুযায়ী একজন নিরীশ্বরবাদী মানুষ অথবা একজন বৈধী ধর্মাচরণ মেনে না চলা মানুষ মানে কি সে অধার্মিক? দেখো, জীবনের দুটো দিক আছে। একটা হচ্ছে সমাজ কি বলবে আমাকে, সেই অনুযায়ী আমার জীবন চলবে। আরেকটি হচ্ছে আমার অন্তরের অনুভূতি কি বলবে, সেই অনুযায়ী আমার জীবন চলবে। মানুষকে সিদ্ধান্ত নিতেই হয় সে কার কথা শুনে চলবে, সমাজের দিকে কথা না নিজের কথা। এরা বিষয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে একজন কবি, সে কবি কে, সে সঠিক কবি না সঠিক কবি নয়, তার বিচারটা কে করবে? যদি মানুষ করে দেয় তাহলে আমি বলবো সে কবিই নয়। যে কবি তার ভেতরটা বলে দেয়, সে নিজে বুঝবে সে কবি না। ধর্মের ক্ষেত্রেও ঠিক তাই। যে ধার্মিক অর্থাৎ যে প্রেমিক, ধর্মের মূল তো প্রেম, সত্যের সন্ধান, প্রেমের সন্ধান, মুক্তির সন্ধান। তো যার ভেতরে প্রেম হয়েছে তিনি নিজেই বোঝেন তিনি ধার্মিক না অধার্মিক। মানুষকে কি বললো বা কোন আবেগে কে সাড়া দিল বা সমাজের লোকের কোন ঢল বলল, এসে কিচ্ছু এসে যায় না। যার অন্তরে প্রেম আছে, যে মুক্তি বোধ যার আছে, যার সত্য বোধ আছে, তিনিই ধার্মিক। বা যে এই গুণগুলো বা যে অবস্থার দিকে যে যেতে চায়, যে পেতে চায়, যে প্রেম লাভ করতে চায়, সেই ধার্মিক। আর যে যার মধ্যে প্রেম নেই, প্রেমে বিশ্বাস নেই, প্রেমে শ্রদ্ধা নেই, প্রেমে মান্যতা নেই, সেই অধার্মিক। আমাদের যদি আমরা একটু আমাদের সমাজে যেটা সব থেকে মান্য স্মৃতি, সমাজের যেটা শাস্ত্র আর কি, মনুসংহিতা, সেদিকে যদি তাকাই, বা আমাদের জীবনের মহাগ্রন্থ মহাভারত, সেদিকেও যদি তাকাই, দু জায়গাতেই একটা কথা উচ্চারিত হয়েছে, ধৃতি ক্ষমা দমস্তয়ম শৌচম ইন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্যম ক্রোধ দশঙ্ক ধর্ম লক্ষণ। তো এবার এই যে ব্যাপারটা, এর মধ্যে বৈধি পুজো অর্চনা তো অনেক দূরের কথা, ঈশ্বর ব্যাপারটাই নেই। তার মানে তো খুব পরিষ্কার ভাবে মনুসংহিতার মতো একটা গ্রন্থ, সে তো খুব পরিষ্কার ভাষায় সমাজকে জানিয়ে দিচ্ছে যে একজন মানুষ যদি নিরীশ্বরবাদী হয়, তা সত্ত্বেও সে পরম ধার্মিক হতে পারে। অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে। যেসব কিছু বোঝেই না, যার এইসব ধরনের শাস্ত্র সম্পর্কে, দর্শন সম্পর্কে কোনো আইডিয়াই নেই, এমনকি তার ঈশ্বর ভক্তিও নেই, সকল ভক্তি নেই না, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত প্রেম, একটা বৃহতের দিকে প্রেম, অজানা কোনো প্রেমের সন্ধান থেকে বারবার উদ্বেলিত করছে, সে অবশ্যই ধার্মিক। এবং এই গুণাবলীগুলো সে স্বাভাবিকতা, ওইটাতে অনুভূতিটা থাকলে এই গুণাবলীগুলো তার অবধারিত ভাবে কবিকে ধার্মিক বলি। একজন কবি 100% ধার্মিক, সে কারণ সে প্রেমে বিশ্বাসী, সে বিহবলতায় বিশ্বাসী, সে অন্য অস্তিত্বে বিশ্বাসী, সে বাস্তবের ঊর্ধ্বে বিশ্বাসী, অবশ্যই ধার্মিক। আচ্ছা, ধার্মিক অধার্মিক ব্যাপারটা আস্তে আস্তে প্রশ্নটা এসে যাচ্ছে, এবার তাহলে ধর্ম অধর্ম খুব জটিল এবং সূক্ষ্ম চুলচের একটা যে জায়গা, এটা নিয়ে দ্বন্দ্ব চলতেই থাকে। সেটা হচ্ছে যে আমাদের যদি আমরা বলি যে অধর্ম কাকে বলে, এই প্রশ্ন যদি ওঠে, আমাদের যে সেই মহাভারতের প্রসঙ্গই আসছে, কারণ আমাদের মহাভারতের থেকে বড় উদাহরণ আর কিছু হতে পারে না ধর্ম অধর্মের ক্ষেত্রে। মহাভারতের নানা জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে দেখা যায় ধর্ম অধর্ম মুখোমুখি সংঘাত করছে, এবং সেই পরিস্থিতি অনুযায়ী দু তরফেরই নিজের নিজের যুক্তি এবং ব্যাখ্যা রয়েছে, এবং কোনোটাই নেহাত ফেলনা নয়, তুচ্ছ নয়।
এবং আমাদের কর্ম মানে মানুষের ধর্ম না অধর্ম সে যেটা করছে সেটা তো তার কর্মের মধ্য দিয়েই প্রকাশিত হয়। গীতায় কর্ম সম্বন্ধে বলতে গিয়ে কৃষ্ণ বলেছেন যে গহনা কর্মণগতি, অর্থাৎ কর্মের গতি বড়ই গভীর, বড়ই সূক্ষ্ম। তাহলে সেই হিসেবে ধর্মের গতিও বড়ই গভীর, বড়ই সূক্ষ্ম। এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ যে এত কিছু কিচ্ছু বোঝে না, বোঝার ক্ষমতা নেই বা নেই, সে একটা পরিস্থিতিতে কাজটা ধর্ম মানে সে ধর্ম পালন করছে না অধর্ম করছে, এইটুকু সে বুঝবে কিভাবে? খুব সংক্ষিপ্ত উত্তরে বলছি, যা কিছু কর্ম, যা কিছু চিন্তা একের দিকে নিয়ে যায় তাই ধর্ম। আর যা কোনো কাজ, কোনো ইন্টেনশন, কোনো মোটিভেশন, যা কোনো কর্ম একের দিকে নিয়ে যায় না, বহুর দিকে নিয়ে যায়, ভেদের দিকে নিয়ে যায়, তাই অধর্ম। না, এটা তো আপনি যেটা বলছেন দর্শনের একদম উচ্চ মার্গের কথা দাঁড়িয়ে বলছেন। আমি যেটা বলতে চাইছি সাধারণ মানুষ তার জীবনে সাধারণ তো দৈনন্দিন নানা রকম পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে। যেমন ধরুন একজন বাবা, তার আর্থিক এমন একটা দুরবস্থা চলছে, রোজগারের একেবারে অভাব, তার ঘরে সন্তান না খেতে পেয়ে রয়েছে, একদম শিশুপুত্র না, শিশু সন্তান, কোলের সন্তান না খেতে পেয়ে রয়েছে, বাবার কোনো উপায়ন্তর না দেখে চুরি করলো, তাহলে তার চুরিটা ধর্ম না অধর্ম? মানুষ তো এরকম একটা সংকটে পড়ে যাবে, এরকম নানা পরিস্থিতিতে মানুষ সংকটে পড়ে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মানুষ কি সিদ্ধান্ত নেবে, কি নেওয়া উচিত মানুষের? ধর্মের এর মধ্যে ধর্ম কি ধর্ম নয় এই বিচার কেউ চলছে না, বিচার তার পক্ষে এটা ভেবে দেওয়া সম্ভব না। কিন্তু ছেলে যখন না খেয়ে কাঁদছে, কাঁদছে কেন? কাঁদছে কেন? খিদে, কেন তার খিদেটা মিটছে না? তার কাছে কর্ম নেই। তাহলে এই প্রশ্ন যদি সঠিকভাবে উত্তরটা খুঁজে যায়, তাহলে ঘুরে ফিরে হয়তো শেষ পর্যন্ত সমাজের দোষ তৈরি হয়ে যাবে, সরকারের দোষ হবে, রাষ্ট্রের দোষ হবে, মানুষের শোষণ খুঁজে পাওয়া যাবে। রাষ্ট্র আলটিমেটলি মানুষকে শোষণ করছে, যার জন্য একটি সন্তান খেতে পাচ্ছে, না খেয়ে কাঁদছে। সুতরাং ওইভাবে ধর্ম খুঁজে পাওয়া খুব মুশকিল এই জায়গা থেকে। সেটা একটা খুব অতি সূক্ষ্ম বিচারের জায়গায় চলে যাবে। কারণ সে যে বাধ্য হয়ে চুরি করছে, সে কেন চুরি করছে, কেন তার ওর কোনো উপায় নেই, এই প্রশ্নগুলো এসে যাবে। ওইখানে দাঁড়িয়ে, এই ছোট ছোট কাজের মধ্যে দাঁড়িয়ে, এই পরিস্থিতিগুলোর মধ্যে দাঁড়িয়ে ধর্ম কোনটা এখানে এই খুঁজতে যাওয়া খুব প্রাসঙ্গিক আছে বলে মনে হয় না।